অভিমন্যুকে বিয়ে করা ছুটির জীবনে বড় অভিশাপ হয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রায়বাড়ির বিশাল হল জমে সেই সন্ধ্যায় যেন ঝড় নেমেছিল। দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই ছুটিকে কটমট করে তাকালো সবাই। স্বর্ণলতার চোখে রাগ আর অপমানের আগুন। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই ফিসফাস শুরু হয়ে গেল, এই মেয়েটাই নাকি অভির বউ। অভি শান্ত গলায় বলল, আমরা অনেক ক্লান্ত, আমরা রুমে যেতে চাই। স্বর্ণলতা অভিকে উপরে যেতে ইশারা করল, কিন্তু ছুটির সামনে হাত তুলে দাঁড়াল। ও যাবে না, এই মেয়ের জায়গা উপরে নয়। অভি থামল না, সে ছুটির হাত শক্ত করে ধরে বলল, ও আমার স্ত্রী, ও যেখানে যাবে আমি সেখানেই যাব। এই কথা শুনে ঠাম্মি স্বর্ণলতা আরও ক্ষেপে উঠল। স্ত্রী? এই বাড়ির বউ হতে গেলে সম্মান লাগে, আর ওর মধ্যে সেটা নেই। চারপাশ থেকে অপমানের শব্দ ছুটির দিকে তীরের মতো ছুটে এলো। ঝুমকি এগিয়ে এসে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি ভেবেছ এই বাড়িতে ঢুকলেই তুমি রানী হয়ে যাবে? হিরণময় দাশগুপ্ত ঠান্ডা চোখে তাকিয়ে রইলেন, যেন ছুটিকে মানুষ হিসেবেও গণ্য করছেন না। ছুটি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। সে বলতে চাইল, এই বিয়ে শুধু 1 বছরের জন্য, বাবাকে বাঁচানোর জন্যই সে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গলায় যেন কথা আটকে গেল। কেউ শুনতে চাইছিল না তার সত্যি। স্বর্ণলতা এবার কঠোর গলায় বলল, এই বাড়িতে থাকতে হলে কাজের মেয়ে হয়ে থাকতে হবে, বউ হিসেবে তোমাকে আমি কোনো দিনও মেনে নেব না। এই কথা শুনে ছুটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এত অপমান সে কোনো দিন সহ্য করেনি। হলরুমের মাঝখানে দাঁড়িয়ে সে বুঝতে পারছিল না কোথায় যাবে, কি করবে। অভি তখন সামনে এসে দাঁড়াল, দৃঢ় গলায় বলল, যত অপমান করার আছে আমাকে করো, কিন্তু ছুটিকে নয়। ওর কোনো অসুবিধে হবে না, আমি আছি ওর পাশে। তার চোখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস। একজন উকিল হিসেবে সে জানে কিভাবে পরিস্থিতি সামলাতে হয়। ছুটি অবাক হয়ে অভির দিকে তাকাল। এই বিয়ে হয়তো চুক্তির, কিন্তু এই মানুষটা সত্যিই তার পাশে দাঁড়াচ্ছে। অভি ধীরে করে বলল, ভয় পেও না, কেউ কিছু বুঝতে পারবে না। এই 1 বছরের চুক্তি আমরা ঠিক সামলে নেব। চারদিকে এখনও তির্যক দৃষ্টি, অপমানের শব্দ। তবুও সেই মুহূর্তে ছুটি অনুভব করল, তার জীবনে যতই অভিশাপ নেমে আসুক, এই একজন মানুষই তার একমাত্র ভরসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।